হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জিতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। সরস্বতী পুজোর দিনের সন্ধ্যেটা ছিল একটা অন্য রকমের সুন্দর সন্ধে। শুরুটা হয়েছিল সন্ধেবেলার মায়ের আরতির মধ্যে দিয়ে। আমি একদম রেডি হয়ে চলে এসেছিলাম মাঠে, কারণ তখন মায়ের আরতি হচ্ছিল। আরতির ঝাঁক ঘন্টার আওয়াজ পেয়ে চলে এসেছিলাম, কারণ আমার আরতি দেখতেও ভীষণ ভালো লাগে। পুজোর প্রত্যেকটা মুহূর্ত না দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে আরতির সময় আরতির প্রদীপের আলোতে কর্পূরের গন্ধে সব কিছু মিলিয়ে যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয় না, সেটা ভীষণ একটা অন্যরকমের একটা শান্তি ব্যাপার ফিল হয়। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাড়ার একটা ভাইয়ের ছিল সেদিন বার্থডে। আমরা সবাই মিলে মাঠে তার বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তারপরে ছিল ছোট ছোট বাচ্চাদের মিউজিক্যাল চেয়ারের ইভেন্টস। আর আমাদের আজকে আছে রাত্রেবেলা পিকনিক। তো পিকনিকের রান্নাবান্নাও এইদিকে স্টার্ট হয়ে গেছে। প্রতি বছরই আমরা এই পিকনিকটা মোটামুটি সবাই মিলে করার চেষ্টা করি, এবং এখানে আমরা একজন কুক হায়ার করি যিনি পুরো রান্নাবান্নার দিকটা দেখে নেয়। কারণ আমাদের টুকটাক ইভেন্ট চলতে থাকে, সবাই মিলে এক জায়গায় হলে গল্প আড্ডা ফটো সেশন এগুলো তো হয়। তো সব মিলিয়ে নিজেরা রান্নাবান্না করে ওঠা হয় না, তাই আমরা প্রতি বছরই একজন কুককে হায়ার করে নিই। এবছর তো অন্যথা হয়নি। এবছর আমরা একজন কাকুকে ডেকে নিয়েছিলাম। আর মেনুতে ছিল কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো। রান্নাবান্না চলছে, তারই মধ্যে চলছিল আমাদের ফটোগ্রাফি। ভোদাই এসেছিল, ওর সাথে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে সবাই মিলে ফটো তোলা, ভিডিও তোলা এই সমস্ত হচ্ছিল। আর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। কিন্তু আজকে যে এরকম একটা ভয়ঙ্কর একটা হররিবল অভিজ্ঞতা হবে সেটা আমরা ভাবতে পারিনি। আমরা যে কাকুকে ডেকেছিলাম তিনি মোটামুটি 8:30 পৌনে 9টার দিক থেকেই, 8টা সাড়ে 8টার দিক থেকেই বলা যেতে পারে, কচুরি ভাজা স্টার্ট করে দিয়েছিল। প্রথমত কচুরিগুলো একদমই ভাজছিল সাদা সাদা। সাধারণত আমরা অতটা কাঁচা কচুরি দেখেই মনে হচ্ছিলো কাঁচা, তো সেটা নিয়ে আমরা বলেছিলাম। তারপরে উনি খুব একটা কেয়ার করেনি। যাই হোক, সেটা নিয়ে আমরা আর কথা বাড়াইনি। বাট উনি পরপর ভেজেই যাচ্ছিলো। কিন্তু আমরা বলেছিলাম যে যেরম কচুরি তো সাধারণত সবাই গরম খায়, তাই একসাথে সবটা না ভাজাই ভালো। তো উনি বললেন যে খেতে খেতে অনেক লেট হয়ে যাবে, উনি 11টার পরে আর বেশিক্ষণ থাকতে পারবেন না। আমরা সেটাও মেনে নিয়েছিলাম, বলেছিলাম ঠিক আছে 11টা অবধি যতটুকু হয় আপনি করে দিন, বাকিটা না হয় আমরা করে নেব। কিন্তু উনি হঠাৎ করে 10:30 নাগাদ বাজতে না বাজতেই সমস্ত কিছু গুটিয়ে রেখে চলে যান, এবং উনি যেটা এস্টিমেট দিয়েছিলেন তরকারির, সেই তরকারিটাও পুরোটা করেননি, কড়াইশুঁটির পুরটাও পুরো করেননি, এবং ময়দার যা এস্টিমেট দিয়েছিলেন তাতে আমাদের 70% লোক খাওয়ার পরে ময়দাটাও শেষ হয়ে গেছে। উনি যে চলে যাচ্ছেন সেইটুকু আমাদেরকে ইনফর্ম পর্যন্ত করেননি। আমরা যখন নোটিস করে এসে যে উনি চলে যাচ্ছেন, কি কি রেখে গেছেন না রেখে গেছেন সবটা দেখতে এলাম, তখন দেখলাম যে উনি যেটুকু এস্টিমেট দিয়েছিলেন তরকারির সবজিপাতির জন্য সেটাও সবটা করেননি, এবং কড়াইশুঁটির পুরটা পর্যন্ত পুরো করেননি, এবং যে লুচিটা উনি রেখে গেছিলেন ভেজে সেটাকে চাপা পর্যন্ত দেননি, এবং সেইটাতে যতটা লুচি ছিল সেটা দিয়ে আমাদের পুরো খাওয়া দাওয়াটা কমপ্লিট হতো না। তো এইরকম একটা পরিস্থিতিতে রাত্রি 10:30 পৌনে 11টার সময় কী সিচুয়েশান আমরা ফেস করেছিলাম সেটা তো বলে বোঝানোর মতোই নয়। তো যাই হোক, সেইটা যেটুকুন রেডি ছিল সেটা দিয়ে আমরা আমাদের বাড়ির লোকদের মোটামুটি খাইয়ে দিতে পেরেছিলাম। তারপর ওই রাত্রিবেলা আবার ময়দা নিয়ে এসে মাখা হয়, তারপর নিজেরা সব বেলে দিই, দাদারা ভেজে দেয়, বেগুন ভাজা হয়, কারণ তরকারিটাও ছিল অনেকটাই কম, সবটা তো উনি করেননি। তো সেই মতো করে যাই হোক সব মিলিয়ে মজা করে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম। বাট যাদের উপর আমাদের দায়িত্ব দেওয়া হয় তাদের এইটুকুনি দায়িত্ব থাকা উচিত যে অ্যাটলিস্ট ইনফর্ম করে যাওয়াটা উচিত আমার মনে হয়। কারণ এতগুলো মানুষের দায়িত্ব আমরা নিয়েছি, তাই তাদের ওপর দায়িত্বটা যখন দিয়েছি তখন হতেই পারে কোনো প্রবলেম তার হয়েছিল, বাট আমাদের সাথে যদি ডিসকাস করে নিত তাহলে এই অকওয়ার্ড সিচুয়েশানটা আমাদের ফেস করতে হতো না। যাই হোক, সব কিছু মিলিয়ে দিনটা ভালোই কেটেছিল। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো। আজকের মতন বাই।